নমস্কার বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। তো এখন থেকে আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে তো বিশ্বকর্মা পুজো, সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা। আর বলো সবাই কেমন আছো? আমি আছি, ভালোই আছি। আকাশে দেখো অনেক ঘুড়ি উড়ছে আজকে, এই দিকটা তো অনেক উঠছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না বলো? এই যে এদিকে একটা দেখা যাচ্ছে। এই সময় ছাদে এলে, এই সময় না আর একটু আগে এলেও বেশ অনেক ঘুড়ি দেখা যায় আজকের দিন আর সরস্বতী পুজোর দিনে। এখানে কত সুপুরি পড়েছে, সুপুরিগুলো তুলে নিই। ছাদে এসেছি মূলত জামা কাপড় তুলতে। এই জামা কাপড়গুলো শেষবেলায় দিয়েছি, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর দিয়েছি, সেই জন্যই বিকেলে তুললাম সব। এই সময় বিকালবেলা এলে না ছাদে বেশ একটু ঘোরা যায়, রোদটাও সেরকম থাকে না, আবার অন্ধকারও হয় না। কিন্তু এরপরে অন্ধকার লেগে যায়, তখন আর ঘুরতে ইচ্ছা করে না। চলো, ছাদের সব কাজই হয়ে গেছে, এবার নিচে যাই। নিচে গিয়ে সন্ধ্যা দেবো। সন্ধ্যা এখনো সেরকম লাগেনি। ওই দেখো ওইদিকে আর একটা ঘুরে উঠছে। এখানে একটা ঘুড়ির সুতো এসেছে, দেখো। এই সুতোটাতে একদম মাঞ্জা দেওয়া নেই। যা, টানতেই ছিঁড়ে গেল সুতোটা। ঘুড়িটা কোথায় আটকেছে কে জানে। শুধু সুতোই চলে আসছে। যা, এদিক দিয়েও টানতে গিয়ে সুতো ছিঁড়ে গেল। একদম মাঞ্জা দেওয়া নেই। প্রত্যেক বছর ছাদে এরকম সরস্বতী পুজো আর বিশ্বকর্মা পুজো হলেই অনেকগুলো করে ঘুড়ি পাই। নিচে এখনো অনেকগুলো আছে ঘুড়ি। ছোট্টবেলা তোর নিয়ে এগুলো নিয়ে খেলা করতো, তো এখন তো বড় হয়ে গেছে। যদিও ও ঘুড়ি ওড়াতে পারে না, আমিও পারি না, জাস্ট খেলা করা আর কি। ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো নিচে চলে এলাম। নিচে এসে দেখি উঠোনে এই দুটো বসে আছে। ইতিমধ্যে দেখো অনেকটাই অন্ধকার হয়ে এসেছে, আমাকে উঠোনের আলোটা জ্বালাতে হলো। চলো একটা জিনিস দেখাই। এই দেখো আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, কি সুন্দর দেখো, ছোট্ট লঙ্কা। আরও দু একটা হয়েছে। আর একটা দাঁড়াও দেখাচ্ছি, এই দিকে আর একটা হয়েছে।
এই যে দেখো ছোট্ট একটুখানি, কি ভালো লাগে না নিজেদের। মানে আমরা বাজার থেকে তো এর থেকে অনেক বেশি লঙ্কা কিনে আনি, বড় বড় লঙ্কা, কিন্তু যখন নিজেদের গাছে সেগুলো হয় সেগুলো আরও বেশি ভালো লাগে। এদিকে দেখো পেঁপে গাছও বেশ অনেকগুলো ফুল হয়েছে। বাড়ির পিছন দিকে পেঁপে গাছটা তো পড়েই গেছিলো, কত পেঁপে হতে এখানে কি জানি কবে আবার পেঁপে হবে। এই দেখো আমার বেল গাছ একটু একটু করে বড় হচ্ছে, আর পিছনে এটা গন্ধরাজ লেবুর গাছ। এ মা, এই পাতাটা মনে হচ্ছে পোকায় কেটেছে। দেখো এই পাতাটা একবার যখন পোকায় সন্ধান পেয়েই গেছে তো বারবার এসে কেটে দেবে। কিভাবে পুরো সাইজ করে করে পাতাগুলো কেটে নেয়। আমি একদিনকে নিজে দেখেছিলাম, একটা কাঞ্চন ফুলের গাছ ছিল এই এই লঙ্কা গাছের ওইখানেই, তো একটা পোকা এসে কি সুন্দর দাঁত দিয়ে মানে সুন্দর করে গোল করে করে পাতাগুলো কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে। গোলদিকে যখনই বলি আয় আয় করি, ও সঙ্গে সঙ্গে উপর দিকে তাকিয়ে দেখে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, ছাদ থেকেও আকাশটা বেশ ভালো লাগছিল। এখানে এই সাদা দাগটা মনে হচ্ছে কোনো রকেট বা কিছু গেছে। চলো যাই, এবার একটু সন্ধে লেগেই গেছে, সন্ধ্যাটা দিয়ে আসি। আমি ঢুকবো তার আগে যে দুটো মিলে দরজার কাছে অপেক্ষা করে আছে। ও চলে গেল আবার ওদিকে। চলো সন্ধ্যা দিয়ে নিই, সন্ধ্যাও লেগে গেছে। আর মেয়েকে ঘুমাচ্ছে, তো একটু ডাকি। ঘরে এসে দেখি এদের মা অপেক্ষা করছে। অপেক্ষা করছে ওদের জন্য নয়, ওর মায়ের তো আবার 3টে ছোটো ছোটো পুচকু হয়েছে, 3খানা হয়েছে। তো ওটা আমার শাশুড়ি মায়ের খাটের তলায় যে ঢুকে গেল, একটা বাক্স আছে, বাক্সে আছে ওরা। মাটিতেই হয়েছিল, দেখো আমি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ওদের বড় দাদা দিদিরাও এই বাক্সে ছিল প্রথমে। কি গুড়ি গুড়ি দেখো কি সুন্দর, মায়ের গায়ের গন্ধ পেলেই ক্যাও ম্যাও করে ওঠে। এই দরজাটা বন্ধ ছিল, ওই জন্য ওর মা ঢুকতে পারছিল না, অপেক্ষা করেছিল। না চলো এবার ওরা মায়ের কাছে থাক, আর ডিস্টার্ব করবো না ওদের। এখনও চোখ ফোটেনি। গত বৃহস্পতিবার হয়েছে আর আজকে তো হলো মঙ্গলবার। ঠাকুরা সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। তোমাদেরকে এতক্ষণ চাঁদ দেখছিলাম, তো তোমাদেরকেও একটুখানি নিয়ে এলাম। দেখো কি উজ্জ্বল না। আমি জানি না, মনে হয় আজকে পূর্ণিমা বোধহয়, আজকে কি কালকে থাকবে হয়তো। ক্যালেন্ডারে দেখছিলাম বুধবার পূর্ণিমা লেখা ছিল, তবে সেটা আজকে পড়েছে কিনা জানি না। কি ভাল লাগছে না, একটা কি সুন্দর গোল পূর্ণচন্দ্র। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তবে আসি, টাটা।